হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যে হোয়েল বা বড় বড় ইনস্টিটিউশন বা মিডিয়া হাউস সবাই মিলে পড়ে কিভাবে আমাদের সাথে গেম খেলে এবং আমাদের যে ক্রিপ্টোকারেন্সি সেগুলোকে বিক্রি করায়, অর্থাৎ তারা সস্তা দামে কিনে পড়ে সেগুলোকে থেকে বড় ধরনের প্রফিট করে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করি দেরি না করে। এবং আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তার সাথে সাথে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং টেলিগ্রামেও জয়েন হয়ে যাবেন ইনস্ট্যান্ট নিউজ আপডেট এবং সিগন্যাল পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ দেখুন, গতকালকে বিটকয়েন মোটামুটি 53,500 ডলারকে চলে এসেছিল। ঠিক আছে, তারপরে এখন আজকে আবার বিটকয়েন ট্রেড করছে 56,500 ডলারের উপর। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি সেখানে কি দেখতে পাবো যে কালকে যে বড় নিউজ যেগুলো ছিল সেগুলো ছিল, এক নাম্বার ওয়ান হচ্ছে জার্মান গভর্নমেন্ট, ঠিক আছে, তাদের যে বিটকয়েন সেগুলো কিন্তু সেল করছে। আরেকটা নিউজ ছিল বড়, সেটা হচ্ছে এমটি অক্সেন নিউজ। ঠিক আছে, যারা বলেছিল যে তাদের যে বিটকয়েন যেগুলো ইউজারদের হ্যাক হয়ে গেছিল। তো গাইজ দেখুন, গতকালকে বিটকয়েন মোটামুটি 53,500 ডলারকে চলে এসেছিল। ঠিক আছে, তারপরে এখন আজকে আবার বিটকয়েন ট্রেড করছে 56,500 ডলারের উপর। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি সেখানে কি দেখতে পাবো যে কালকে যে বড় নিউজ যেগুলো ছিল সেগুলো ছিল, এক নাম্বার ওয়ান হচ্ছে জার্মান গভর্নমেন্ট, ঠিক আছে, তাদের যে বিটকয়েন সেগুলো কিন্তু সেল করছে। আরেকটা নিউজ ছিল বড়, সেটা হচ্ছে এমটি অক্সেন নিউজ। ঠিক আছে, যারা বলেছিল যে তাদের যে বিটকয়েন যেগুলো ইউজারদের হ্যাক হয়ে গেছিল সেগুলোকে রিপেমেন্ট করবে। ঠিক আছে, তার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে আধা আধুরা নিউজ যেগুলো ঠিক আছে পাবলিশ করা হয়, প্রথমে কিন্তু সত্যিটা বলে না, তারপরে কিন্তু মানে মিলেমিশে কাজ যাকে বলে বলা চলে এখানে। ঠিক আছে, যদি আমরা জার্মান গভর্নমেন্টের কথা দেখি তো সেখানে জার্মান গভর্নমেন্ট যে বিটকয়েন গুলো তাদের কাছে ছিল, ঠিক আছে, তারা তাদের তো যেগুলো বড় বড় ডিল হয় সেগুলো তো মার্কেটে ওপেনলি বিক্রি করার কোনো প্রয়োজন হয় না। যদি তাদের সত্যি বিক্রি করার প্রয়োজন হয়, যারা বড় বড় মানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিক্রি করতে চায় তারা কিন্তু ওটিসি ডিল করে। ঠিক আছে, কিন্তু জার্মান গভর্নমেন্ট এখানে কি করেছে না, ওটিসি ডিল করেনি, তারা কিন্তু কি করেছে মার্কেটে বিক্রি করেছে, কারণ মার্কেটের সিচুয়েশন খারাপ করে দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে ওটিসি ডিল তারা করতে পারতো, ঠিক আছে, বড় বড় ভেঞ্চারে গিয়ে পড়ে, সেটা কিন্তু তারা করেনি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা মানে কি বলবো প্রি প্ল্যান্ড জিনিস হতে পারে। তার সাথে সাথে আমরা যদি এমটি কক্সের নিউজ দেখি তো সেখানে এমটি কক্স 47,269 বা মোটামুটি 50,000-এর মতো বিটকয়েন ট্রান্সফার করেছে ইউজারদেরকে পেমেন্ট করার জন্য। কিন্তু তারপরেই নিউজ আসে যে তারা কিন্তু এগুলো সরাসরি ইউজারদেরকে দেবে না। ঠিক আছে, এগুলো দায়িত্বভার দেওয়া হয়েছে কতকগুলো এক্সচেঞ্জের উপর, সেই এক্সচেঞ্জগুলো কিন্তু ইউজারদেরকে পেমেন্ট করবে। এবার সেই এক্সচেঞ্জগুলো যে ইউজারদেরকে পেমেন্ট করবে সেখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া, ঠিক আছে, যেগুলো কিন্তু ইউজারদেরকে দিতে হবে, তবে গিয়ে পরে তারা তাদের যে বিটকয়েন সেগুলো কিন্তু পাবে। তো এই যে নিউজ, এটা তো এমটি কক্স আগেও বলতে পারতো যে এইরকম ক্রাইটেরিয়া থাকবে, ঠিক আছে, পাওয়ার জন্য, তাহলে তো কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, যে 3 মাস কিন্তু লাগতে পারে ম্যাক্সিমাম তাদের যে ফান্ড পাওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু সেগুলো কিন্তু আগের থেকে বলেনি, শুধুমাত্র বলে দিয়েছে যে রিপেমেন্ট করা হবে। তো এই নিউজ জানে মার্কেট যে এইরকম নিউজ যখনই মার্কেট আসবে তখনই কিন্তু মার্কেট ভালো রকমের রিয়াক্ট করবে এবং কম দামে যাবে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, যখন 70,000 75,000 70,000-এর কাছাকাছি বিটিসি চলছিল তখন কিন্তু আমাদের যে ইটিএফ এর যে মালিকগুলো রয়েছিল তারা কিন্তু বরাবর ইন্টারভিউ করতো এবং সেখান থেকে তারা বলতো যে বিটকয়েন কিন্তু $1,00,000 যাবে, $2,00,000 যাবে। ঠিক আছে, কিন্তু তারপরে এখন দেখুন নিচে চলে এসেছে, সবাই কিন্তু গুটিয়ে গেছে, তারা কিন্তু কেউ আর কোনো রকমের ইন্টারভিউ করছে না আর কোনো কিছু বলছেও না। ঠিক আছে, অর্থাৎ কি এমন নয় যে তারা কিন্তু বিক্রি করে দিয়েছে। কিছুদিন পরেই আপনারা খবর পাবেন, গ্যারান্টি সহকারে বলছি, ঠিক আছে, কিছুদিন পরেই আপনারা খবর পাবেন যে বড় বড় যে এটিএফ কোম্পানিগুলো রয়েছে বা বড় বড় যে হোয়েলরা রয়েছে বা ইনস্টিটিউশন রয়েছে তারা খবর পাবেন যে 53,000 54,000 দামে কিন্তু বিটকয়েন কিনে নিয়েছে। এবং আপনি সেই সময় কি করছিলেন, আপনি সেই সময় প্যানিক করছিলেন, হয়তোবা আপনার যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি ছিল আপনি সেই সমস্ত ক্রিপ্টোকারেন্সিকে বিক্রি করে দিয়ে বেরিয়েও গেছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে হোয়েলদের গেম, যেখানে কিন্তু তারা আমাদের মতো ছোট ইনভেস্টরদেরকে কিন্তু টাকা বানাতে দেয় না, আমাদের কাছ থেকে যে কোনো রকমের ভয় দেখিয়ে পড়ে, যাকে বলে আমাদের কাছে যা কিছু আছে সেগুলো কিন্তু ছাড়িয়ে নিয়ে নেওয়ার মতো
ঘটনা হয়ে যায়, ঠিক আছে। এবং আমরা এখানে আরো অনেক কিছু বলে থাকি যে এই কয়েনগুলো বলেছিলেন আপনি এই কয়েনগুলো ডাউন যাচ্ছে। কিন্তু এখানে ডাউন যাওয়া কাকে বলে দেখুন, যদি কোনো মার্কেট মানে উপরে যাচ্ছে তা সত্ত্বেও আমি যে কয়েনটা বলেছি সেই কয়েনটা নিচে যাচ্ছে, সেটা হচ্ছে আউট পারফর্ম করা। কিন্তু যখন পুরো মার্কেটটাই ডাউন যাচ্ছে তখন কিন্তু আপনার যে কয়েনই থাক না কেন সব কয়েনই ডাউন যাবে। এটাই কিন্তু তখন আর খারাপ কয়েন বলা চলে না, ঠিক আছে। যা কয়েন দেওয়া হয় সমস্ত কিছু ফান্ডামেন্টাল স্ট্রং কয়েনই দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও এরকম মার্কেটে সবাই যখন ডাউন যায় তখন সবাইকার কয়েনেই কিন্তু ডাউন যায়, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি না, আমাদের কাছে যে সমস্ত মাল ছিল সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে নিয়ে নিয়েছে, ঠিক আছে। অনেকেই কিন্তু সেল করে দিয়েছে এবং অনেকেই বলছে যে বুল রান কিন্তু আর আসবে না, ঠিক আছে। এখানে যদি আমরা চার্টের কথা বলি তাহলে এখানে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন আমাদের এই যে উপরের দিক থেকে যে একটা ট্রেন্ড লাইন আসছিল না, এখানে বরাবর কিন্তু বিটকয়েন সাপোর্ট নিয়ে উপরে গেছে, বিটকয়েন সাপোর্ট নিয়ে উপরে গেছে, সাপোর্ট নিয়ে উপরে গেছে, ঠিক আছে। সেম জায়গায় এসে পরে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে পরে আবার দেখুন উপরে উঠে গেছে, ঠিক আছে। এবার এখানে যদি আমরা উইকলি চার্টের কথা বলছিলাম, যেটা উইকলি চার্টে কি বলছিলাম, এখানে কিন্তু আমাদের যে কখন উপরে যাওয়ার চিন্তা ভাবনা আমরা করতে পারি না, এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রেন্ড লাইন যেটা বলেছিলাম ডবল টপ প্যাটার্নের যে ট্রেন্ড লাইন, ঠিক আছে। নেক লাইন, সরি ট্রেন্ড লাইন না, নেক লাইন। এই নেক লাইনের উপর যখন ক্লোজ দেবে মানে 60,500 উপর যখন ক্লোজ দেবে তখন কিন্তু এই প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে এবং তারপরে কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করবে বিটকয়েন, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, দেখুন যদি নিচে আসে তো নিচের দিকে আসলে উইকলি চার্ট যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে সাপোর্ট দাঁড়াচ্ছে কত, 51,250 ডলারের কাছাকাছি। আর আমাদের যে মেন জোন ছিল যেটা বলে দিয়েছিলাম ভাইটান জোন, সেটা হচ্ছে 50,500 ডলার পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ যদি সেরকম হয় তো বিটিসি 50,500 ডলারকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর এই প্যাটার্নটা এখনো পর্যন্ত ইনভ্যালিড হয়নি, তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে বুল রান যখন আসে, ঠিক আছে, বুল রানে মার্কেট কেমন চলে, এরকম চলে, এরকম চলে, এরকম চলে, মানে এর যে আগের যে লো সেটাই কিন্তু ব্রেক করে না, ঠিক আছে। কিন্তু এখানে ভয়ের কারণ একটাই, এখানে দেখতে পাচ্ছি আমরা আগের যে লো ছিল দেখুন এই যে এই লোটা এটাই কিন্তু ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যতক্ষণ না পর্যন্ত মার্কেট এই লো এর উপরে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাদের যে মার্কেটের ডাইরেকশন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে বলে আমরা বলতে পারবো না। কিন্তু এই মুহূর্তে দেখুন কিরকম খেলা চলবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এই মুহূর্তে স্লোলি কিন্তু আপ হবে, ঠিক আছে। আপ হবে স্লোলি এবং স্লোলি ডাউন হবে, এইরকম ভাবে কিন্তু মার্কেট চলতে থাকবে আশা করা যাচ্ছে। যার ফলে ইউজারদেরকে মনে হবে কি না, আহ, বিটকয়েন কিন্তু বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু আমাদেরকে লোভ দেখাচ্ছে, ঠিক আছে, এবং আরো নিচে আসবে, ঠিক আছে। এর ফলে অনেকেই কিন্তু আর মার্কেটে প্রবেশ করবে না, যদিও আরো নিচে আসতে পারে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা বেশি দিনের জন্য থাকবে না। তো এরকম ভাবে চলবে, আস্তে আস্তে স্লোলি উপরে যাবে, ঠিক আছে। আপনাদের মনে হবে যে না এখন ঢুকলে কিন্তু আবার নিচে চলে আসবে। তো এরকম করতে করতে যখন 60,000 পেরিয়ে যাবে দেখবেন একটা বড় পাম্প নিয়ে নিয়েছে এবং তারপরে সমস্ত মিডিয়া হাউস বা তখন দেখবেন যে সমস্ত ইটিএফ কোম্পানি বলে দেবে যে আমরা এততে কিনেছিলাম, ঠিক আছে, মার্কেট এবার 2 লাখ যাবে, 1.5 লাখ যাবে, 2.5 লাখ যাবে, এরকম জিনিসটা কিন্তু আবার তখন চলতে থাকবে এবং আমাদের মতন বোকা মানুষেরা যারা রয়েছে তারা কিন্তু আবার সেই সময়ে এন্ট্রি করব, ঠিক আছে। তো এটাই সিস্টেম, এরকম ভাবেই কিন্তু মার্কেট বরাবর চলে আসছে এবং এবারও তার অন্যথা হয়নি এবং হচ্ছেও, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা কথাই বলবো, আপনাদের কাছে যদি এই মুহূর্তে ইউএসডিটি থাকে তো আপনারা কিন্তু কিনতে পারেন নিজের রিসার্চ মতো, কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, আমার যেটা রিসার্চে আছে আমি সেটাই আপনাদের সাথে আলোচনা করি, ঠিক আছে। তো আপনাদের কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে আপনারা এই সময়ে কিনতে পারেন, কারণ এটা একটা খুব ভালো সময় এখান থেকে কেনার কথা বলছি, মানে এই নয় যে আপনার যা টাকা আছে আপনি সব একবারে লাগিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আমি প্রতিবার বলে আসি যে আপনাদের যেটাতে লাগাবেন সেটাতে কিন্তু পার্ট ওয়াইজ বাই করবেন, ঠিক আছে। হয়তো এর থেকে দেখা গেল আবার নিচে আসলো 15-20% বা 30% বা 50%, ঠিক আছে, তখন কিন্তু আমাকে দোষ দেবেন, ঠিক আছে। তো তার জন্য বলছি যে যদি আপনারা বাই করতে চান অবশ্যই পার্ট ওয়াইজ বাই করতে পারুন, এর থেকে হয়তো মার্কেট আরো নিচেও আসতে পারে অথবা আস্তে আস্তে যেভাবে বললাম উপরেও যেতে পারে, ঠিক আছে। তো এরকম ভাবে কিন্তু সমস্ত জিনিসটা হতে পারে। এবার যদি আপনি এখান থেকে এই মুহূর্তে কিনে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে যখন যাবে তখন তখন তো আপনার প্রফিট হতে বাধ্য, ঠিক আছে। আর যদি আপনার কাছে এই মুহূর্তে কোনো ডলার না থাকে তাহলে আপনি যে গুলো কিনেছেন, যে কয়েনগুলো কিনেছেন, ঠিক আছে, যদি সেরকম কয়েন ঠিকঠাক হয় তাহলে কিন্তু অবশ্যই সেই কয়েন থেকে প্রফিট পাবেন। শুধুমাত্র তফাৎ এটুকুই যে আপনাকে আরো কিছুদিন কিন্তু ওয়েট করতে হতে পারে, কারণ এইবারের যে বুল রান হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি অন্যরকম টাইপের হচ্ছে। কারণ এর আগে কোনোদিন কিন্তু আমাদের যে বিটকয়েন
সেটা কিন্তু হালভিং এর আগে অল টাইম হাই, আগের বারের যে অল টাইম হাই থেকে সেটাই কিন্তু ব্রেক করে না, যেটা এই মুহূর্তে করে দিয়েছে। এবং এটাও কিন্তু প্রি প্ল্যান ছিল, সেখানে কিন্তু অনেক লোককে ফাঁসিয়েছে এবং সেখান থেকে যখন মার্কেট ডাউন চলে এসছে ৭৩,০০০ থেকে, তখন কিন্তু অনেক মানুষ ফেঁসে পড়ে আগেই বেরিয়ে গেছে। এবং এই মুহূর্তে যে জিনিসটা ঘটলো একদম খুবই খারাপ জিনিস ঘটলো, যার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু বলতে গেলে তারা বেরিয়ে গেছে, ঠিক আছে, লস বুক করে নিয়েছে তারা, এবং বলে দিয়েছে যে আর মার্কেটে আসবে না। তো এরকম সিনটা চলছে, ঠিক আছে। এবার কিন্তু আমার যেটা বলার আমি আপনাদেরকে বলে দিয়েছি, এবার আপনারাও কিন্তু নিজেরা একবার ভেবে দেখবেন যে এই কথাগুলো সত্যি বললাম কি মিথ্যা বললাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।